2026 সালকে টার্গেট করে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শিখতে চান তাদের জন্য একটা সহজ স্টেপ বাই স্টেপ প্ল্যান নিয়ে আজকের এই আলোচনা। আর সবচেয়ে বড় কথা হলো পুরো ব্যাপারটাই হবে বিনামূল্যে। কিভাবে এই স্কিল অর্জন করা সম্ভব সেই রাস্তাটাই আমরা দেখব। একটা প্রশ্ন কিন্তু সবার মনেই ঘুরপাক খায়, তাই না? যে 2026 সাল নাগাদ মার্কেটে চাহিদা থাকবে এমন এআই স্কিল শেখার সবচেয়ে ফাস্ট ট্র্যাক কোনটা? আজকের এই আলোচনার ভিত্তি যে সোর্স মেটেরিয়াল, সেটা কিন্তু ঠিক এই প্রশ্নটারই উত্তর দিচ্ছে একটা ঝরঝরে রোডম্যাপের মাধ্যমে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের আজকের জার্নির ম্যাপটা। আমরা শুরু করব 2026 সালের এআই রোডম্যাপ দিয়ে, তারপর দেখব কিভাবে ফাউন্ডেশন তৈরি করতে হয়। এরপর জানব এআই আসলে শিখে কিভাবে, সেখান থেকে আমরা যাব সেই স্কিলগুলোর দিকে যেগুলো থেকে টাকা আসে। এরপর শিখব কিভাবে জ্ঞানকে একটা পোর্টফোলিওতে বদলাতে হয়, আর সবশেষে কিভাবে এআই মার্কেটে এন্ট্রি নিতে হবে। আচ্ছা, তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক। আমাদের প্রথম স্টেপ, বা বলতে পারেন স্টেপ 0, হল পুরো ল্যান্ডস্কেপ বা প্রেক্ষাপটটা ঠিকঠাক বুঝে নেওয়া। প্রথমেই একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিন্তু কোনো একটা সিঙ্গল জিনিস না। এটাকে ভাবতে পারেন একটা বিশাল ছাতার মতো। আর এই ছাতার নিচে আছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, জেনারেটিভ এআই এবং এআই অটোমেশনের মতো অনেকগুলো গুরুত্বপূর্ণ শাখা প্রশাখা। আর যদি লক্ষ্য থাকে যত তাড়াতাড়ি সম্ভব ইনকাম শুরু করার, তাহলে সোর্স ম্যাটেরিয়ালের পরামর্শটা একদম সোজাসাপটা। শুরু করতে হবে জেনারেটিভ এআই আর অটোমেশন দিয়ে। কারণটা কি? কারণটা হলো এই মুহূর্তে সবচেয়ে বেশি সুযোগ কিন্তু এই দুটো ফিল্ডেই তৈরি হচ্ছে। তো প্রেক্ষাপট বোঝা গেল। এবার চলুন ভিত্তিটা মজবুত করা যাক। আমাদের রোডম্যাপের প্রথম ধাপ এআই এর ভাষাটা শেখা, মানে প্রোগ্রামিং আর লজিকের দুনিয়ায় ঢোকা। এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে। লক্ষ্য কিন্তু রাতারাতি কোডিং এক্সপার্ট হয়ে যাওয়া না। আসল উদ্দেশ্যটা হলো বেসিক কনসেপ্টগুলো পরিষ্কার করা। যেমন ধরুন, ভ্যারিয়েবল কি, লুপ কিভাবে কাজ করে, বা ফাংশন জিনিসটা আসলে কি, এই ধারণাগুলো একদম জলের মতো পরিষ্কার করে নেওয়া। তাহলে প্রশ্ন হলো, শিখতে হবেটা কি? মেইনলি শিখতে হবে পাইথন, কারণ এটাই এখন এআই এর জগতে সবচেয়ে জনপ্রিয় ভাষা। সাথে লাগবে বেসিক ম্যাপ আর লজিক বিল্ড করার ক্ষমতা। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? ফ্রি কোড ক্যাম্প, গুগল পাইথন কোর্স বা মাইক্রোসফট লার্নের মতো প্ল্যাটফর্মে এই সব কিছুই কিন্তু একদম বিনামূল্যে শেখা সম্ভব। আচ্ছা, ফাউন্ডেশন তো হলো, এবার চলুন আরেকটু গভীরে যাই। আমাদের দ্বিতীয় ধাপ, এআই আসলে শেখে কিভাবে, এর পেছনের ম্যাজিকটা কি? এই ধাপে আমাদের গোলটা খুব সিম্পল। এআই মডেলকে যে প্রচুর ডেটা দিয়ে ট্রেন করানো হয় সেই মূল আইডিয়াটা বোঝা। মানে ডেটা আর মডেলের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেই কানেকশনটা ধরতে পারাই হলো আসল কথা। এখানে মূলত 3টা কনসেপ্ট বুঝতে হবে। 1, মেশিন লার্নিংয়ের বেসিক্স। 2, এই যে মডেল বলি আমরা, এই জিনিসটা আসলে কি। আর 3, ডেটা ট্রেনিংয়ের কনসেপ্টটা। আর ভাবছেন কোথায় শিখবেন? অ্যান্ড্রিউ এনজির ওয়ার্ল্ড ফেমাস মেশিন লার্নিং কোর্স আছে, বা ক্যাগল লার্ন আছে। এই সব জায়গা থেকে জ্ঞানটা কিন্তু একদম ফ্রিতেই পাওয়া যাবে। ওকে, বেসিক্স ক্লিয়ার। এবার আমরা রোডম্যাপের সেই অংশে ঢুকছি যেটাকে বলা যেতে পারে সবচেয়ে এক্সাইটিং পার্ট, কারণ এখানেই লুকিয়ে আছে আসল মানি স্কিলস। আমাদের 3 এবং 4 নম্বর ধাপ, জেনারেটিভ এআই এবং অটোমেশন। সোর্স ম্যাটেরিয়াল কিন্তু এই ব্যাপারে একদম স্পষ্ট করে বলে দিয়েছে। কোডটা দেখুন, আসল টাকা কামানোর স্কিল এখান থেকেই শুরু। এই একটা কথাই যথেষ্ট, তাই না? এটা বোঝানোর জন্য যে এই ধাপগুলো কতটা ইম্পর্ট্যান্ট। এই জেনারেটিভ এআইয়ের দুনিয়ায় মূলত 3টা জিনিস পকেটে পড়তে হবে। প্রথমটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মানে এআইকে দিয়ে ঠিকঠাকভাবে কাজ করিয়ে নেওয়ার আর্ট। দ্বিতীয়টা হলো কন্টেন্ট জেনারেশনে মাস্টার হয়ে ওঠা। আর 3 নম্বর, ছবি আর ভিডিও এআই নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করা, মানে হাত পাকানো। এখানে দেখুন, 2টো পাওয়ারফুল টিমের কথা বলা হচ্ছে। এক টিমে আছে চ্যাটজিপিটি, মিডজার্নি বা ড্যালি এর মতো জেনারেটিভ এআই টুলস, আর অন্য টিমে আছে জ্যাপিয়ার, মেক বা A10 এর মতো অটোমেশন টুলস। যখন এই দুটো টিম একসাথে কাজ করে, মানে এই 2 ধরনের টুলসকে মেলানো যায়, তখনই এমন একটা স্কিল সেট তৈরি হয় যার ডিমান্ড এখন মার্কেটে আকাশ ছোঁয়া। আচ্ছা, অনেক কিছু তো শেখা হলো, কিন্তু তার প্রমাণটা কি? কেউ বিশ্বাস করবে কেন? আমাদের 5 নম্বর ধাপটা ঠিক এই নিয়ে। যা কিছু শিখলেন সেটাকে একটা পাওয়ারফুল পোর্টফোলিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরা। আর এই জায়গাটা খুব জরুরি। প্রজেক্ট বানাতেই হবে, এর কোনো বিকল্প নেই। কারণ মুখে বলা যে আমি এটা জানি, আর হাতে কলমে একটা প্রজেক্ট করে দেখানো, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। ক্লায়েন্ট বা কোম্পানি কিন্তু আপনার করে দেখানো কাজটাই দেখতে চাইবে।
শুরু করার জন্য কিছু সহজ কিন্তু দারুণ প্রজেক্ট আইডিয়া হতে পারে, যেমন একটা এআই চ্যাটবট বানিয়ে ফেললেন, বা একটা ব্লগ জেনারেটর, কিংবা ধরুন একটা ইউটিউব স্ক্রিপ্ট জেনারেটর বা ইনস্টাগ্রামের জন্য কন্টেন্ট বানানোর টুল। আর একটা প্রোটিপ দিয়ে রাখি, নিজের সব প্রজেক্ট সুন্দর করে গুছিয়ে শোকেস করার জন্য গিটহাবের থেকে ভালো জায়গা আর হয় না। তো এই লম্বা জার্নির পর আমরা অবশেষে পৌঁছে গেছি শেষ ধাপে, আমাদের গন্তব্য। ৬ নম্বর ধাপ, কিভাবে এই নতুন স্কিলটাকে বাস্তবে কাজে লাগিয়ে ইনকাম শুরু করা যায়। আর সবচেয়ে মোটিভেটিং পার্টটা কি জানেন? এই পুরো রোডম্যাপটা যদি ঠিকঠাক ফলো করা যায়, তাহলে মাত্র 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু আয় শুরু করা সম্ভব। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, মাত্র কয়েকটা মাস। এখানে একদম পরিষ্কার করে দেওয়া আছে যে কি কি সার্ভিস অফার করা যেতে পারে। যেমন ধরুন, এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে দেওয়া, ক্লায়েন্টের জন্য চ্যাটবট বানানো, কিংবা কোনো বিজনেসের জন্য অটোমেশন সেটআপ করে দেওয়া। আর এই কাজগুলো নিয়ে ফাইবার বা আপওয়ার্কের মতো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে গেলে সহজেই ক্লায়েন্ট পাওয়া সম্ভব। তাহলে 2026 সালের পুরো রোডম্যাপটা তো এখন একদম চোখের সামনে। এখন প্রশ্ন শুধু একটাই, এই ব্লুপ্রিন্টটা ব্যবহার করে সামনে কি তৈরি হতে চলেছে? সম্ভাবনা কিন্তু অফুরন্ত। আর আসল যাত্রাটা শুরু হলো